মুন, চাঁদ। চাঁদ আমাদের কাছে কতটা রহস্যময়, তা যেমন 1969 সালে ছিল, আজ 2026 সালও সেই রহস্য রয়ে গেছে। আমরা পৃথিবী থেকে যে চাঁদকে দেখতে পাই তা অনেক উজ্জ্বল এবং সুন্দর। বিজ্ঞানীরা মনে করেন কোনো রহস্য হয়তো সেই অন্ধকার জায়গায় লুকিয়ে আছে। এটি ছিল 1969 সাল, যখন মানুষ সর্বপ্রথম চাঁদে গিয়েছিল, এবং সর্বশেষ 1972 সাল। 54টি বছর কেটে গেছে, 2026 সাল চলে এসেছে। এর মাঝখানে চাঁদে যাওয়ার জন্য কেউ সাহস করেনি। তাহলে কি বিজ্ঞানীর কোনো কারণে জানে যে ওখানে কোনো রহস্য আছে, হয়তোবা কোনো বিপদ, অথবা কোনো রহস্য যা আমাদের ভবিষ্যতে ফিউচারকে আরও ডেভেলপ করবে? এই জন্য তো আর্টেমিস 2 2026 সালে লঞ্চ করা হলো। 1 এপ্রিল 2026 সালে সকাল 6টা 35 মিনিটে লঞ্চ হলো SLS, নাসার সবচেয়ে শক্তিশালী রকেটগুলোর মধ্যে একটি স্পেস লঞ্চ সিস্টেম। এই রকেটের চূড়ায় রয়েছিল ওরিয়ন নামে একটি মহাকাশ যান, যেখানে মহাকাশ যাত্রীরা ভ্রমণ করবে। 4জন মহাকাশ যাত্রী, যে 4জন অ্যাস্ট্রোনট এই ওরিয়ন মহাকাশ যানের মাধ্যমে যাত্রা করবে, তাদের ভিতরে কমান্ডার রয়েছে রিড ওয়াইজম্যান এবং ভিক্টর গ্লোভার, যিনি পাইলট। তার ভিতর একজন রয়েছে ক্রিস্টিনা কোচ এবং জেরেমি হ্যানসেন, যিনি একমাত্র কানাডিয়ান অ্যাস্ট্রোনট, এবং বাকি 3জন আমেরিকান অ্যাস্ট্রোনট। 2026 সালের 1 এপ্রিল আকাশ কাঁপিয়ে উঠল SLS রকেটটি এই ওরিয়ন মহাকাশ যানটি নিয়ে। তাহলে এবার কি উদ্দেশ্য চাঁদে পা যাওয়া, চাঁদে কোনো বেস তৈরি করা, নাকি চাঁদ দখল করা? বর্তমানে এই আর্টেমিস 2 এই মিশনটির উদ্দেশ্য চাঁদে পা দেওয়া বা চাঁদকে ছোঁয়া নয়, এটি চাঁদকে প্রদক্ষিণ করা, ফ্লাই বাই মিশন। অর্থাৎ এটি একটি পরীক্ষামূলক মিশন, যেখানে ওরিয়ন ঠিকঠাক কাজ করে কিনা তা পরীক্ষা করা। এর মূল উদ্দেশ্য হচ্ছে আর্টেমিস 3-তে যাতে কোনো ত্রুটি না থাকে, কারণ আর্টেমিস 3-র মাধ্যমে মানুষ চাঁদে পা দেবে এবং সেখানে হয়তো কোনো বেস তৈরি করার চেষ্টা করবে। এর একটাই লক্ষ্য মঙ্গল গ্রহ। চাঁদকে আসলে বেস তৈরি করে সেখান থেকে মঙ্গল গ্রহ যাওয়ার একটি ধাপ এগিয়ে যাওয়া। এই SLS রকেটটি যখন পৃথিবী থেকে যায় তখন সরাসরি চাঁদের দিকে যায় না, এটি মূলত পৃথিবীকে দুবার প্রদক্ষিণ করে এবং স্লিং শটের মাধ্যমে চাঁদের অরবিটের দিকে চলে যায় এবং চাঁদকে পিছন দিক থেকে একবার প্রদক্ষিণ করে আবার ফিরে আসে। অর্থাৎ 10 এপ্রিল মানুষ আবার পৃথিবীতে চলে এসেছে, অর্থাৎ তাদের মিশন সাকসেসফুল বলে আমরা গণ্য করতে পারি। তাহলে কি নাসারা আমাদের কাছে কিছু লুকাচ্ছে? আসলে না, এটি আসলেই একটি পরীক্ষামূলক মিশন ছিল, যেখানে এই ওরিয়ন অর্থাৎ যে মহাকাশ যানটি আছে সেটি চাঁদের কাছে গিয়ে কেমন বিহেভ করে। তাহলে কি জাস্ট একটা পরীক্ষার জন্য এত টাকা খরচ করলো? হতে পারে এটি একটি পরীক্ষামূলক মিশন, এত টাকা খরচ হয়েছে, কিন্তু এটি জাস্ট একটি ফার্স্ট স্টেপ। হতে পারে চাঁদে গবেষকরা এমন কিছু খুঁজে পেয়েছে যা আমাদের পৃথিবীকে 1000 বছরের জ্বালানি যোগান করে দিতে পারে। হ্যাঁ, হিলিয়াম 3 নামে একটি জ্বালানি, যেটি গ্যাস আকারে চাঁদের মাটিতে রয়েছে, যা আমাদের রকেট জ্বালানি হিসেবেও কাজ করতে পারে। যদি তাই হয়, সেক্ষেত্রে মঙ্গল গ্রহ যাওয়া শুধু সময়ের একটি ব্যাপার। মানুষ চাঁদকে একটি ফিউল স্টেশন হিসেবে ব্যবহার করবে, যেখান থেকে মানুষ মঙ্গল গ্রহে যাত্রার একটি স্বপ্ন দেখতে পারবে। এই আর্টেমিস 2 যে ওরিয়ন মহাকাশ যান এবং 4জন অ্যাস্ট্রোনট, এরা রেকর্ড ভেঙেছে। কোন রেকর্ড? সেটি হচ্ছে অ্যাপোলো মিশনে যখন মানুষ পৃথিবী থেকে সর্বোচ্চ দূরে গিয়েছিল, এবার তার রেকর্ডও ভেঙে গেল। এই আর্টেমিস 2 মিশনে অ্যাস্ট্রোনট চাঁদের নিকট গিয়ে এমন এমন ছবি তুলেছে যা দেখে আমরা অবাক হয়ে যাব। আসলে আমরা চাঁদকে যতটা সুন্দর বলি, চাঁদ থেকে আমাদের পৃথিবীকে দেখলে তার থেকে সুন্দর মনে হয়। আমরা যেমন সানসেট বলি, অর্থাৎ সূর্য অর্ধেক নেমে যায়, কিন্তু এবার অ্যাস্ট্রোনটগণ আর্থ সেট আবিষ্কার করলো, অর্থাৎ চাঁদ থেকে যখন আর্থ অর্ধেক নেমে যায়, অর্থাৎ সূর্যের আলো অর্ধেক হয়ে যায়, তখন এটা আর্থ সেট বলে। এবার অ্যাস্ট্রোনট সূর্যগ্রহণ একদম কাছ থেকে দেখেছে। আমরা হয়তো পৃথিবী থেকে 1 থেকে 2 মিনিটের জন্য সূর্যাস্ত দেখি, অর্থাৎ সূর্যের ঠিক সামনে চাঁদ চলে আসে এবং সূর্য ঢেকে যায়। তারা পুরো 54 মিনিট ধরে এটি দেখেছে এবং তারা ভেবেছে তারা আসলে কতই না ছোট, এই পৃথিবী কতই না ছোট, এই পৃথিবীতে আমরা যা আছি আমরা আবার কত ছোট। এই পরীক্ষামূলক মিশনে সবই যে সঠিক হয়েছে এমন নয়। এই পরীক্ষামূলক মিশনে কিছু জিনিস ত্রুটিপূর্ণ হয়েছে। যেমন ধরা যাক, আমাদের একটা বাসায় আটকে রাখা হলো, সেই বাসায় সব আছে, খাবার দাবার, পানি সব আছে, কিন্তু বাথরুম নেই। তাহলে আমাদের জন্য কতটা কষ্টকর হবে। ঠিক এমনই একটা ঘটনা ঘটেছে এই ওরিয়নের ভিতরে। এই মহাকাশ যানটির ভিতরে যে টয়লেট সিস্টেমটি ছিল সেটিতে ত্রুটি দেখা গেছে। এতে অনেক কষ্ট ভুগতে হয়েছে এই অ্যাস্ট্রোনটদের। পৃথিবীতে এসেছে তারা স্প্ল্যাশ ডাউনের মাধ্যমে, অর্থাৎ প্রশান্ত মহাসাগরের স্যান ডিয়েগোতে প্যারাশুটের মাধ্যমে তাদের এই ওরিয়নটি পানিতে নেমেছে এবং নৌবাহিনী প্রস্তুত ছিল তাদেরকে গ্রহণ করার জন্য।
আর্টেমিস শুধু একটি মিশন না, এটি প্রমাণ করে মানুষ এখনো থেমে যায়নি। এই 2026 সালের মিশনটি প্রমাণ করে মানুষ এখনো ফুরিয়ে যায়নি, তাদের স্বপ্ন এখনো বেঁচে আছে। 4জন অ্যাস্ট্রোনটের মধ্যে একজন বলেছেন, ভবিষ্যতে যদি এই অ্যাস্ট্রোনটদের মানুষ ভুলে যায় তাহলে তারা অনেক ভাগ্যবান হবে, কারণ এই অ্যাস্ট্রোনটদের ভুলে যাওয়া মানে তারা অলরেডি মঙ্গল গ্রহে যাওয়ার খুব কাছে চলে গেছে। যাত্রা আর্টেমিস 2 দিয়ে শুরু, শেষ হবে কবে তা আমরা জানি না, কিন্তু মানুষ থামবে না। পছন্দ হলে একটি লাইক করুন।